বন্ধুরা ইতিমধ্যে কিন্তু দেখুন বন্ধুরা, দক্ষিণে হওয়ার কারণে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু গরম পড়ে গেছে, অর্থাৎ শীতের আমেজ কিন্তু বজায় নাই। আপাতত স্যাটেলাইট ইমেজে দেখি কোথায় কেমন মেঘলা আকাশ থাকবে। দেখুন বন্ধুরা, এই দক্ষিণে হওয়ার কারণে দক্ষিণ দিক দিয়ে কিন্তু মানে অর্থাৎ সমুদ্রে কিন্তু জলীয় বাষ্প সংগ্রহ করে কিন্তু কলকাতায় মেঘলা আকাশ তৈরি হয়েছে। আপাতত দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, কলকাতার এই সাইডে কিন্তু মেঘলা আকাশ তৈরি হয়েছে। কলকাতা, তারপরে হচ্ছে সুন্দরবন এলাকা, তারপরে বাংলাদেশের খুলনা, বরিশালে, তারপরে উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু মেঘলা আকাশ তৈরি হয়েছে আপাতত। তারপরে আপাতত দেখতেছি একটা পশ্চিমা ঝঞ্ঝা আছে, এটার কারণে কিন্তু দিল্লির এই সাইডে মেঘলা আকাশ অর্থাৎ ঝুঁকেছে, বৃষ্টিপাত করতেছে এখানে। তারপরে কিন্তু এই বিহারের এই সাইডে কিন্তু একটু মেঘলা আকাশ রয়েছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে ক্রমশ। এটা এই পশ্চিমী ঝঞ্ঝাটা, এই কারণে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা এবং দক্ষিণ দিক দিয়ে দক্ষিণে হাওয়া বইছে, অর্থাৎ উল্টো দিক দিয়ে হাওয়া বইছে। এই কারণে কিন্তু শীতের আমেজ কিন্তু ব্যাহত হয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে কিন্তু শীতের আমেজ এখনো রয়েছে, কারণ ওখানে কিন্তু উত্তরে হাওয়া এখনো বইছে। আপাতত আপনাদের দেখাই, নর্থ ইস্ট মনসুন এখনো ওই দিকটা বইছে। এই কারণে কিন্তু এখানে কিন্তু শীতের আমেজ এখনো বজায় রয়েছে। আপাতত আগামীকালের টেম্পারেচার আমরা দেখবো কোথায় কত ডিগ্রি থাকে তাপমাত্রা। আপাতত কালকে সর্বনিম্ন তাপমাত্রা দেখি ভোর 5টার দিকে। বন্ধুরা কলকাতাতে দেখুন বন্ধুরা, 21 ডিগ্রি উঠছে তাপমাত্রা সর্বনিম্ন। তারপরে খড়গপুরে 20 ডিগ্রি, তারপরে হলদিয়াতে 21 ডিগ্রি, তারপরে সুন্দরবন এলাকাতে 22 ডিগ্রি, গঙ্গাসাগর 23 ডিগ্রি, তারপরে চারামবাগ 18 ডিগ্রি, বাঁকুড়া 17 ডিগ্রি, দুর্গাপুর 18 ডিগ্রি, 17 ডিগ্রি বর্ধমান। অর্থাৎ তাপমাত্রা কিন্তু বেশ ভালোই কিন্তু বেড়েছে এই সমস্ত এলাকায়, অর্থাৎ শীতের আমেজ থাকবে না এই সমস্ত এলাকায়। 17 ডিগ্রি পুরুলিয়া। এটি উত্তরবঙ্গের দিকে যাই, মালদা জেলায় 14 ডিগ্রি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় 13 ডিগ্রি থাকবে, 12 ডিগ্রি থাকবে। শিলিগুড়িতে থাকবে 15 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা, 7 ডিগ্রি থাকবে দার্জিলিং। আলিপুরদুয়ার এবং কুচবিহারটা দেখি, 16 ডিগ্রি 16 ডিগ্রি কুচবিহার, 17 ডিগ্রি থাকবে আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা। এবং আগামীকালে সর্বোচ্চ তাপমাত্রা দেখার আগে একটু দেখে নিই বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত থাকবে। ঢাকাতে 17 ডিগ্রি থাকবে, খুলনাতে 19 ডিগ্রি, বরিশালে 20 ডিগ্রি, চট্টগ্রামে 18 ডিগ্রি, তার হচ্ছে উপকূলীয় এলাকায় 21 ডিগ্রি থাকবে বাংলাদেশের। অর্থাৎ এখানেও কিন্তু শীতের আমেজ থাকবে না তেমন বলতে গেলে দক্ষিণের এলাকাতে। কিন্তু উত্তরের বাংলাদেশের উত্তরাঞ্চলে যেমন হচ্ছে রংপুর বিভাগে শীতের আমেজ থাকবে, 12 ডিগ্রি দেখাচ্ছে বন্ধুরা। তারপরে হচ্ছে ময়মনসিংহে 14 ডিগ্রি, এখানেও শীতের আমেজ থাকবে। সিলেটে 14 ডিগ্রি। তারপরে হচ্ছে রাজশাহী বিভাগে দেখি আমরা, এখানেও 14 ডিগ্রি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা দেখি আগামীকালের, অর্থাৎ 3 ফেব্রুয়ারি 7 ফেব্রুয়ারি দেখি বন্ধুরা। দেখুন বন্ধুরা, কলকাতাতে দেখুন 31 ডিগ্রি উঠেছে সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল। ভাবলেই অবাক লাগে, শীতের দিনে এই তাপমাত্রা, তাহলে গরমের দিনে কত হবে। আপাতত কলকাতাতে 31 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা, 30 ডিগ্রি খড়গপুর, তারপরে আরামবাগ 28 ডিগ্রি। দেখুন বন্ধুরা, লাল হয়ে গেছে ক্রমশ তাপমাত্রাটা। তারপরে দক্ষিণের এলাকাগুলি গঙ্গাসাগর 27 ডিগ্রি, অর্থাৎ সুন্দরবন এলাকাতে 28 ডিগ্রি 27 ডিগ্রি থাকবে। তারপরে বাঁকুড়া জেলাতে 30 ডিগ্রি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল। দুর্গাপুরে 31 ডিগ্রি উঠে গিয়েছে তাপমাত্রা, এটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু এরকম তাপমাত্রাটা বেড়েছে। আর হচ্ছে পুরুলিয়াতে 29 ডিগ্রি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল। মালদা জেলায় 25 ডিগ্রি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল। তার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলা নিয়ে 24 ডিগ্রি। শিলিগুড়িতে 24 ডিগ্রি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল। দার্জিলিং এ 15 ডিগ্রি। তাহলে কুচবিহার আলিপুরদুয়ারে 24 ডিগ্রি থাকবে। কোথাও কোথাও উত্তরের এলাকাগুলিতে হচ্ছে 19 ডিগ্রি 20 ডিগ্রি থাকবে। অর্থাৎ শীতের আমেজ উত্তরবঙ্গেই বজায় থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু শীতের আমেজ থাকবে না। এই শীতের মধ্যেও কিন্তু একটা গরম গরম ভাব অনুভূতি হতে পারে কিন্তু এই কয়দিন। আপাতত কিন্তু বাংলাদেশেও একই অবস্থা, দক্ষিণের এলাকাগুলিতে কিন্তু তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ 30, কোথাও কোথাও 28 এরকম থাকবে, অর্থাৎ শীতের আমেজ থাকবে না দক্ষিণের এলাকাগুলিতে। কিন্তু উত্তরের বাংলাদেশের উত্তরাঞ্চল যেমন রংপুর বিভাগ,
তার পশ্চিমের এলাকা রাজশাহী বিভাগ, তারপর হচ্ছে সিলেটের এই সাইডে কিন্তু শীতের আমেজ থাকবে। এখানে কিন্তু হাইস্ট তাপমাত্রা 25, তারপরে 26, কোথাও কোথাও 24ও থাকতে পারে, 23ও থাকতে পারে। আপাতত এই হচ্ছে আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি। আপাতত আমরা একটু দেখে নিই একবারে হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষে, মানে লাস্ট আপডেট অনুযায়ী শীত কি ফিরবে, এটাই হচ্ছে প্রশ্ন। তাপমাত্রা বাড়ার পরে কিন্তু শীত একটা কামব্যাক করার কথা আছে, দেখাচ্ছি আপনাদের। আপাতত কিন্তু শীতের কিন্তু কামব্যাক করার সম্ভাবনা খুবই অল্প আছে। আপাতত কিন্তু বলতে গেলে উত্তরবঙ্গেই, মানে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে শীতের আমেজ থাকবে, কিন্তু বাংলাদেশের উত্তরাঞ্চলেও শীতের আমেজ থাকবে, কিন্তু দক্ষিণের এলাকাগুলিতে কিন্তু শীতের আমেজ থাকবে না অত ফেব্রুয়ারি মাসে। অর্থাৎ ওখানে কিন্তু এখনই কিন্তু যে সামার এফেক্টটা, যে ওইটার পর্বটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। কিন্তু আপাতত ফেব্রুয়ারি মাসের 7-8 তারিখে দেখি সর্বনিম্ন তাপমাত্রা, তাহলেই বোঝা যাবে। তাও কিন্তু কলকাতাতে 20 ডিগ্রি থাকতেছে। দেখুন বন্ধুরা, কোনো কিন্তু আবহাওয়ার পার্থক্য কিন্তু তেমন দেখতেছি না। অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে এরকমই থাকবে মনে হয় তাপমাত্রা দক্ষিণবঙ্গে। আরো বাড়তে পারে ফেব্রুয়ারি, অর্থাৎ শীতকাল চলে যাওয়ার পরে আরো বাড়তে পারে তাপমাত্রা। অর্থাৎ এবার কিন্তু একটা জাকায় গরম পড়বে, এটা কিন্তু একটা মানে সম্ভাবনাটা এখন দেখা যাচ্ছে, এখন থেকেই এই শীতকালেই দেখা যাচ্ছে। বন্ধুরা, এই হচ্ছে আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি। আবহাওয়ার নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং আরেকটি ভিডিওতে আবার দেখা হবে।